তুমি না বলেছিলে মা, কোরআনের পথ ছেড়ে যাসনে খোকা। তুমি না বলেছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খুশির চোখে, এইটুকু অপরাধে তোমার খুশির চোখে অশ্রু ঝরালো মা। মাওলানা রফিক বিন সাঈদী, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য বড় সন্তান। বিগত 13 জুন 2012 তারিখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা রফিক বিন সাঈদী তার পিতার হাত ধরেই দায়ী ইলাল্লাহর কাজে আত্মনিয়োগ করেন। খুব অল্প সময়েই দেশ বিদেশে সুনাম ছড়িয়ে পড়ে এই তরুণ ইসলামী চিন্তাবিদের। সহজ সরল ও সাবলীলভাবে ইসলামের উপস্থাপনা তরুণ প্রজন্মকে তার দিকে দারুণভাবে আকৃষ্ট করে। ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি যে এভাবে চলে যাবেন তা ছিল সকলের অকল্পনীয়। তাঁর জানাজা উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে অযত জনতা। মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন মরহুমের পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। জেলে আটক থাকায় সরকার মানবিক বিবেচনায় তাঁকে প্যারোলে মুক্তি দেয়। অশ্রুসিক্ত নয়নে জনতা আল্লামা সাঈদীকে স্বাগত জানায়। পিতার কাঁধে নিজ সন্তানের লাশ অনেক বড় বোঝা। আল্লামা সাঈদী মুখোমুখি হলেন জীবনের সেই রূঢ় বাস্তবতার। নামাজে জানাজার পূর্বে লাখো জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন মরহুম মাওলানা রফিক বিন সাঈদীর সম্মানিত পিতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের বাইরে কোরআনের তাফসীর করত। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেল। আমাকে একটু সময় দিল না। আমি যে আমার মহিলাদেরকে, আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেব, আমাকে সময় দেওয়া হলো। আমার কলিজার টুকরা বুলবুল রফিক বিন সাঈদী গতকাল চলে গেছে। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। ও আল্লাহ, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি আজকে 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে করতে চাই না। নামাজে জানাজায় ইমামতি করেন আল্লামা সাঈদী। السلام
ততক্ষণে মাগরিব হয়ে যায়। মাগরিবের নামাজও মুসল্লিরা জামাতের সাথে আদায় করে। নামাজ শেষে আল্লামা সাঈদীকে বিদায় জানাতে জেল গেট পর্যন্ত এগিয়ে যায় জনতা। আর মাওলানা রাফিক বিন সাঈদীকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। সুধী দর্শক, এই পর্যায়ে আপনাদের জন্য উপস্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও টিভি উপস্থাপক মরহুম মাওলানা রাফিক বিন সাঈদীর দুর্লভ বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন মুসলমানদেরকে বিজয় দান করবেন। সেই বিজয় আমরা কি লাভ করতে চাই? বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে আজ, এই যুদ্ধে মুসলমানদেরকে যদি বিজয়ী হিসেবে দেখতে হয় তাহলে শর্ত পূরণ করতে হবে। আল্লাহ পাককে দায়ী করলে হবে না। অনেক দুর্বল মানসিকতার মানুষ এরকম আছেন যারা বলেন যে মুসলমানদের উপরে এত নির্যাতন, আর কত পরীক্ষা আমরা দেব। পরীক্ষাই তো দেওয়া হয় নাই। পরীক্ষা কি দেওয়া হয়েছে? এখনো পরীক্ষা দেওয়া হয় না। বিজয় অবশ্যই আসবে, তবে শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই। যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইউ হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রেড, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড। তোমাদের হতাশাগ্রস্ত হবার, চিন্তিত হবার কোনো কারণ নাই। বিজয় তোমাদের হবেই। তোমাদের হাতের মুঠার ভিতরে বিজয় চলে আসবে। বিজয় পতাকা পৃথিবীর বুকে বুকে পথ করে উঠবে। তবে হ্যাঁ, শর্ত আছে। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, সত্যিকারের মুমিন যদি হতে পারো, মুত্তাকি যদি হতে পারো, তবে এই বিজয় লাভ করা যাবে। শুধু বিজয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত আর বরকত মুসলমানদের জন্য অঝোর ধারায় ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের লোকেরা যদি আমানু, আমার প্রতি ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ, আর যদি তাকওয়া অর্জন করত, আমাকে ভয় করে চলার নীতি যদি অবলম্বন করে চলত, তাহলে আমি আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব। যদি মানুষেরা ঈমান আনে আর যদি আল্লাহকে ভয় করে, কাকে? এই পৃথিবীর মানুষকে নয়, তথাকথিত মোড়লদেরকে নয়। ভয় যদি পৃথিবীর মুসলমানেরা করে কেবলমাত্র আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি তোমাদের জন্য এই সমস্ত মুত্তাকি ঈমানদার মুমিন মানুষদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আরবিতে একটি কায়দা আছে, ইযা ফাতা শারত ফাতাল মাশরুত। শর্ত পূরণ হলেই ওয়াদা পূরণ হবে। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে। তার জন্য আমাদেরকে আগে শর্ত পূরণ করতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় অন্তঃকরণে জায়গা না দিতে পারবো, মুত্তাকি না হতে পারবো, তাকওয়া অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বিশ্বের মুসলমানদের মুক্তি নাই। মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে, সমুদ্রের অতল গহীনে মুসলমানেরা নিমজ্জিত হয়ে যাবে, যদি না আল্লাহকে, যতদিন না আল্লাহকে ভয় না করবে। ঠিক কিনা বলুন? সবচেয়ে মূল বিষয় হলো তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে। শুধুমাত্র
বিজয় নয়। আমাদের যে ইবাদতগুলি, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের সমস্ত ইবাদতগুলি আল্লাহর দরবারে মঞ্জুর হোক, তাকে আমরা চাই। তাহলে কি করতে হবে? আল্লাহর দরবারে যতই সেজদা দেই, সেজদা দিতে দিতে, নামাজ পড়তে পড়তে কপালে যদি বিরাট মোহরও লাগিয়ে ফেলি, সিলও লাগিয়ে ফেলি, নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, যতক্ষণ না পর্যন্ত নামাজটা পিছনে তাকওয়া না থাকবে, আল্লাহর ভয় না থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না হবে। ঠিক কিনা বলুন? ঠিক তেমনি ভাবে হজ সারা জীবন ভর প্রতি বছরও যদি একবার কেউ করে, যদি তাকওয়া না থাকে, এর পিছনে আল্লাহর ভয় যদি না থাকে, হজ কবুল হবে না। ইবাদত, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ছাড়া মঞ্জুর করবেন না। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়ার মানুষের কাছে শুধু নয়, আমেরিকার প্রেসিডেন্ট সে আমার সম্পর্কে কি ধারণা পোষণ করলো, অমুক আমাকে কি মর্যাদা দিল, আমি অমুক জায়গায় গিয়ে কতটা অনার পেলাম, এটা কোন মুসলমানদের চিন্তার বিষয় হতে পারে না। মুসলমানদের চিন্তার বিষয় হতে হবে আল্লাহর দরবারে কতখানি সম্মানিত আমি হতে পারবো। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? এই তাকওয়ার অর্থ কি? তাকওয়া শব্দ কি আজ আমরা নতুন শুনলাম? আপনারা বলুন, আমরা কি আজ নতুন শুনছি? নিশ্চয়ই নয়। অহরহই আমরা তাকওয়া শব্দ সম্পর্কে শুনে আসছি। তাকওয়া শব্দটির মাদ্দা হচ্ছে ওয়াকিউন, ওয়াও কাফ ইয়া। ওয়াকিউন এর অর্থ হচ্ছে রক্ষা পাওয়া, বাঁচা, প্রিজার্ভেশন, রেস্কিউ, ডিফেন্স, সেভ। এগুলো হচ্ছে তাকওয়ার মাদ্দা, ওয়াকিউনের অর্থ। যেমন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর শেখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়া করি না আমরা? সবাই বলুন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনকে আপনি কল্যাণময় করুন, মঙ্গলময় করুন। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, and save us from the chastisement of fire, জাহান্নামের আগুন থেকে হে আমাদের প্রভু আপনি আমাদেরকে বাঁচান। ওয়াকিনা এর অর্থ হচ্ছে বাঁচা, রক্ষা পাওয়া। তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুজ জাওয়াজির। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পেয়ারা হাবিব যা কিছু আদেশ করেছেন সেই আদেশগুলোকে মানা, আর যা কিছু নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া শব্দটির ব্যাখ্যা যদি আরো সুস্পষ্ট করে জানতে হয়, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি যে এক্সপ্লানেশন দিয়েছেন, তার চেয়ে সুন্দর ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আমাকে একটু বলবেন নাকি তাকওয়া মানে কি? তাকওয়া নাকি এমন জিনিস যা না থাকলে পরে ইবাদত পর্যন্ত মঞ্জুর হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোন ইবাদতই নাকি মঞ্জুর হবে না। সেই তাকওয়াটা আসলে কি আপনি একটু বুঝিয়ে বলবেন নাকি? হযরত উবাই বিন কাব বললেন, হে উমর, আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি যে রাস্তাটা খুবই সংকীর্ণ, ভেরি ন্যারো লেন, খুবই চিকন একটা সরু গলিপথ, গিরিপথ, এরকম কোন পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন কিনা? সেই রাস্তাটা শুধু যে সরু তাই শুধু নয়, বরং ওই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য কাঁটা যুক্ত লতা পাতা, এরকম রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা বলুন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি তো এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। হযরতে উবাই বললেন, আচ্ছা বলুন তো ওই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটেছেন তখন কিভাবে রাস্তাটা অতিক্রম করলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রাস্তা দিয়ে চলার সময়
আমি আমার জামা কাপড়কে শরীরের সাথে আটো সাটো করে জড়িয়ে ধরে খুব সাবধানে, কেয়ারফুলি, সন্তর্পণে, সতর্কতার সাথে ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছি, যাতে করে কাঁটার আঘাতে আমার জামা কাপড় ছিঁড়ে না যায়, আমার শরীর যাতে ক্ষতবিক্ষত না হয়ে যায়, সেই জন্য খুব সাবধানে সন্তর্পণে ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছি। হযরতে উবাই বিন কাব বললেন, হে উমর, এর চেয়ে সুন্দর উদাহরণ তাকওয়ার জন্য আর কি হতে পারে? তিনি এই কথা দিয়ে এটাই বুঝাতে চাইলেন, হে উমর, আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজ তুলসী পাতায় ধোয়া সমাজ, সে কথা তো বলা যাবে না। সেই সমাজে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, চিন্তায় রাজনীতি, হত্যা, সন্ত্রাস, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানিতে ভরপুর থাকতে পারে সেই সমাজ। কিন্তু আপনি তো মুমিন, আপনার অন্তঃকরণে রয়েছে আল্লাহর ভয়, রয়েছে তাকওয়া। আপনি ওই সমাজে এমন ভাবে চলাচল করবেন যে যেভাবে আপনি ওই রাস্তা দিয়ে হেঁটেছেন, কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য, কাঁটার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে সাবধানে চলাচল করেছেন ওই রাস্তায়, ঠিক তেমনি ভাবে ওই সমাজে এমন ভাবে আপনি লাইফ লিড করবেন, এমন ভাবে জীবন যাপন করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, গুনাহের গ্লানি আপনাকে স্পর্শ না করতে পারে। শুধু তাই নয়, আপনি যে নিজে শুধু সমাজে বেঁচে থাকবেন মুত্তাকি হিসেবে, পাপ থেকে বেঁচে যে চলবেন নিজে, এমনটি হলেও হবে না, বরং সমাজের সমস্ত মানুষদেরকে পাপের কাজ থেকে বাঁচাতে হবে। শুধু এখানেই শেষ নয় দায়িত্ব, আপনি যদি সত্যিকারের মুত্তাকি হতে চান তাহলে আপনার ভিতরে এমন বিদ্রোহ কাজ করতে হবে, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমানের গায়েও হামলা হয়, যদি আঘাত আসে, কোনো এক জায়গায় যদি ইসলামের উপরে আঘাত আসে, কোরআনের উপরে আঘাত আসে, সেই আঘাতের বেদনা আপনার ভিতরে অনুভূত হতে হবে। এর নামই হচ্ছে তাকওয়া। এর নাম কি জোরে বলুন? এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, তাকওয়া কি আমরা অর্জন করতে চাই? সবাই নাকি এই কয়জন তাকওয়া অর্জন করতে চাই কিনা বলুন? তাকওয়া যদি অর্জন করতে চাই, আল্লাহর ভয় যদি অন্তঃকরণে জায়গা দিতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাকওয়া থাকার জায়গাটা পরিচ্ছন্ন করতে হবে। তাকওয়ার আবাসন, তাকওয়ার লজিং, তাকওয়া একজন মেহমান হিসেবে আপনি ধরুন, আপনি আপনার বাড়িতে একজন মেহমানকে দাওয়াত দিয়েছেন, নিঃসন্দেহে ওই মেহমান আসার আগেই তার থাকার জায়গাটা আপনি পরিপাটি করে রাখবেন। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? এটি আপনি কেন করলেন? মেহমানের সম্মানে করেছেন। তাকওয়াকে একজন মেহমান মনে করুন, তাকওয়াকে আপনি দাওয়াত দিচ্ছেন, এই তাকওয়ার থাকার জায়গাটা পরিপাটি করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আগে আসুন আমরা জানি তাকওয়ার থাকার জায়গা কোনটা। তাকওয়ার থাকার জায়গা কি হাতের মুঠোয় নাকি মাথায়? তাকওয়া যেমন ইবাদতের মূল, ঠিক তেমনি ভাবে তাকওয়ার থাকার জায়গাও হচ্ছে শরীরের মধ্যে মূল জায়গা, যেটা প্রধান অঙ্গ, যেটা সেটাই হচ্ছে তাকওয়ার আবাসন। এবার আপনারা বলুন তো, তাকওয়ার থাকার জায়গা কোনটা? অন্তর। অনেকে মনে করেন শরীরের মধ্যে প্রধান অঙ্গ তো আমার ব্রেইন, ব্রেইন সচল না থাকলে তো কিচ্ছু চলবে না। না, আসল হচ্ছে হৃৎপিণ্ড। আপনার এই হার্টটা, কলব, দিলটা মাংসের একটা টুকরা মাত্র। এই মাংসের টুকরাটা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে। সংকোচন সম্প্রসারণ অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। একবার যদি হার্টটা সম্প্রসারিত থেকে যায়, সংকুচিত আর না হয়, অথবা সংকুচিত হওয়ার পরে আর যদি সম্প্রসারণ না ঘটে, আপনার ব্রেইন, আপনার হাত, নাক, পাও, এগুলো কোনো কাজ কি করবে? আপনি আপনার গোটা শরীরটাকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এক একটা মন্ত্রণালয় ভাগ করে দিন। আপনার পাকে একটা মন্ত্রী বানান, হাতকে একটা মন্ত্রী বানান, চোখ, নাক, কান, মুখ, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অর্গানকে একটা করে মন্ত্রী বানান। আপনি দেখতে পাবেন আপনার এই বডির ক্যাবিনেটের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হচ্ছে আপনার হার্ট, দিলটা। ঠিক কিনা বলুন? দিলটাই হচ্ছে আসল। দিলটা যে আসল, হযরত লোকমান হাকিমের সেই পরীক্ষার কথা মনে পড়ে গেল। হযরত লোকমান হাকিম
পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে দিলটা, হার্টটা হচ্ছে মানুষের শরীরের প্রধান অঙ্গ। হযরত লোকমান হাকিম তিনি একজন সাধারণ কৃতদাস ছিলেন, স্লেভ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অগাধ পাণ্ডিত্য দান করেছেন যে তার নামে একটি সূরা পর্যন্ত রয়েছে। তিনি তার সন্তানকে যে সমস্ত নসিহত করেছেন, জ্ঞান গর্ভ উপদেশ দিয়েছেন, সেই উপদেশ থেকে বাছাইকৃত কিছু উপদেশ সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তিনি দেখতে কোনো সুশ্রী ব্যক্তি ছিলেন না, তার নাক ছিল বোচা। তাফসীরে এসেছে হযরত লোকমানের নাক ছিল বোচা, গায়ের রং গাঢ় কৃষ্ণ বর্ণ, খর্বাকৃতির, অত্যন্ত বেঁটে ছিলেন তিনি, ঠোঁট ছিল পুরু। এরকম একজন ব্যক্তি হযরত লোকমান হাকিম দেখলে যার সাথে কথা বলতে ইচ্ছে করত না, সেই লোকমান হাকিম তিনি কি করতেন, মাঠে ময়দানে তিনি মেষ চড়াতেন, গরু ছাগল চড়াতেন, কাঠ চেরাইয়ের কাজ তিনি করতেন। এই লোকমান হাকিম মাঠের কোণায় দাঁড়িয়ে যখনই তিনি কাজের ফাঁকে সময় পেতেন, তখনই ওই ফাঁকটাকে কাজে লাগাবার জন্য, সময়টাকে কাজে লাগাবার জন্য মাঠের কোণায় দাঁড়িয়ে তিনি জ্ঞান গর্ব বক্তব্য রাখতে শুরু করতেন। দুজন চারজন লোক নিয়ে বক্তব্য শুরু করতেন, আর তার জ্ঞান গর্ব বক্তব্য শোনার জন্য ধীরে ধীরে জনসমুদ্রে পরিণত হয়ে যেত। আর মানুষেরা ঘন্টার পর ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনতে থাকত। ঘটনাক্রমে তিনি যে একজন জ্ঞানী ব্যক্তি, এই খবর কেউ একজন গিয়ে তার মনিবের কাছে বলল যে আপনার যে গোলাম রয়েছে লোকমান, তার তো অনেক জ্ঞান, আপনি জানেন নাকি? তিনি বললেন সে তো আমার কাছেই থাকে, অহর্নিশ আমার কাছেই থাকে, কিন্তু তার যে এত জ্ঞান তা তো আমি জানি না। ঠিক আছে, আজকে আসুক, তার জ্ঞানের একটা পরীক্ষা নিব আমি। হযরত লোকমান হাকিম বাড়িতে আসলেন। মনিব লোকমানকে দেখে বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তো আজকে আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা দিতে চাই। হযরতে লোকমান হাকিম বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতখানি আমি তা তো জানি না। মনিব একজনকে অর্ডার করলেন, 2টা বকরি এখানে হাজির করো। 2টা বকরি এনে হাজির করা হলো। মনিব বললেন, লোকমান, একটাকে জবাই করা হোক। একটা বকরি জবাই করা হলো। মনিব বললেন, যে বকরিটা, যে ছাগলটা জবাই করা হয়েছে, সেই বকরিটার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা, লোকমান তুমি সেই অংশটা বের করে আমার সামনে নিয়ে আসো। হযরতে লোকমান হাকিম তিনি ওই বকরিটার বুকটা চিরলেন। বুকটা চিরে হৃৎপিণ্ড, পাল্প, দিলটা বের করে মনিবের সামনে এনে রাখলেন। এবার মনিব বললেন, দ্বিতীয় যে ছাগল টানতে বলেছিলাম, এবার সেটা জবাই করা হোক। সেটাও জবাই করা হলো। মনিব বললেন, লোকমান, দ্বিতীয় যে ছাগলটি জবাই করা হয়েছে, সেই ছাগলটার শরীরের সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা, সবচেয়ে খারাপ যে অংশটা, এবার সেটা তুমি এনে আমার সামনে রাখো। হযরত লোকমান হাকিম কি করলেন, তিনি তার বণিককে অবাক করে দিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন। তিনি ওই ছাগলটারও বুক চিরে হৃৎপিণ্ডটা, কলটা বের করে তিনি তার মনিবের সামনে রাখলেন। মনিব বললেন, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, কিন্তু এ কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? যখন বললাম সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো অংশটি তুমি এনে আমার সামনে রাখো, তখন তুমি দিলটা এনে রাখলে। আবার যখন বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশটা নিয়ে আসো, তখনও সেই দিলটাই নিয়ে আসলে। এ তোমার কেমন জ্ঞান? লোকমান হাকিম বিজ্ঞানী, জ্ঞানী, জ্ঞানবান ব্যক্তিত্ব। হযরতে লোকমান বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতখানি তা তো আমি জানি না, তবে আমি বিশ্বাস করি শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো যদি কোনো অংশ থেকে থাকে, তার নাম হচ্ছে দিল। আর যদি খারাপ নিকৃষ্ট কোনো অংশ থেকে থাকে, তার নাম হচ্ছে এই দিল। যেহেতু একটা মানুষ, তার শরীরের এই অঙ্গটা, হৃৎপিণ্ড যদি খারাপ থাকে, দিল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এই খারাপ দিলের, নিকৃষ্ট দিলের মানুষটা, নিকৃষ্ট দিলের কুপ্ররোচনায়
দুনিয়ার সমস্ত খারাপ কাজ সে করে বেড়ায়, যার ফলশ্রুতিতে তার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যায়। আর যদি কারো দিল ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, উৎকৃষ্ট থাকে, তাহলে এই উৎকৃষ্ট দিলের অনুপ্রেরণায় ওই ব্যক্তিটি দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজ করে বেড়ায়, যার ফলশ্রুতিতে তার জন্য জান্নাতের দরজাটা খুলে যায়। সুতরাং আমি মনে করি ভালো কোনো অংশ যদি থেকে থাকে শরীরে, তার নাম দিল। খারাপ যদি কিছু থেকে থাকে সেটার নামও দিল। বলে সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম শুধু নয়, হযরত লোকমান হাকিমের ইন্তেকালের হাজার হাজার বছর পরে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল সম্পর্কে তিনিও একই কথাই বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে দেখো, শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যদি পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, গোটা বডি গোটা শরীরটাই ভালো থাকে। আর শরীরের ওই টুকরায় যদি পচন ধরে যায় তাহলে গোটা শরীরেই পচন ধরে যায়। আলা ওয়া হিয়াল কলব। জেনে রেখো, সাবধান হয়ে যাও, এটা আর কিছু নয়, এটার নাম হচ্ছে কলব, এটার নাম হচ্ছে দিল। বলো সুবহানাল্লাহ। এই দিলটাই হচ্ছে আসল। সুতরাং এই অন্তর আমাদেরকে পরিষ্কার করতে হবে, কলুষমুক্ত করতে হবে। আমাদের প্রত্যেকেরই একটা করে দিল আছে নাকি নাই? হৃদয় আমাদের সবার একটা করে আছে কিনা? যারা জবাব দিলেন না তারা কি হৃদয়হীন নাকি? আমাদের সবার হৃদয় আছে কিনা বলো? প্রত্যেকেরই একটা করে হৃদয় আছে, হৃৎপিণ্ড আছে, কিন্তু হৃদয়, মন, হার্ট, কলব, দিল সবার তো একটা করে আছে ঠিকই, কিন্তু প্রত্যেকের দিলের ধরন একরকম নয়। এক একজনের দিল এক এক রকম, যার জন্য আমরা দেখতে পাই একই পিতার দুটি সন্তান, একজনের হাতে শোভা পায় পিস্তল, কাটা রাইফেল, তারপরে বোমা, ককটেল। আবার ওই পিতারই আরেক সন্তান, তার হাতে থাকে কোরআনের তাফসীর, হাদিস, তার হাতে থাকে তাসবিহ। এরকম আমরা দেখি কিনা বলুন? এই যে বিভিন্নতা কি কারণে হয়? যেহেতু মানুষের দিল এক একজনের এক এক রকম। এই দিলগুলো নিয়ে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন দিল, অন্তর মূলত হয় তিন প্রকার। অন্তর মূলত কয় রকম? তিন রকম। এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমি চালাই নাই, এই এক্সপেরিমেন্ট চালিয়েছেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার আমরাদুল কুলুব ওয়া শিফাউহা, ডিজিজেস অফ হার্টস এন্ড দেয়ার কিউরস, এই গ্রন্থে তিনি লিখেছেন এই দিলকে তিন ভাগে ভাগ করেছেন রিসার্চের মাধ্যমে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার আমরাদুল কুলুব ওয়া শিফাউহা এই গ্রন্থে তিনি লিখেছেন অন্তর হয় মূলত তিন রকম। একটা হচ্ছে পিওর হার্ট, আর একটা হচ্ছে ইল হার্ট, আর একটা হচ্ছে ডেড হার্ট। অন্তর হয় তিন ধরনের, একটা হচ্ছে সুস্থ দিল, আর একটা হচ্ছে অসুস্থ দিল, আর একটা হচ্ছে মৃত দিল। এই তিন ধরনের দিল হয়ে থাকে মানুষের। সুস্থ দিল কিভাবে এটা বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সহায় সম্পত্তি, সন্তান সন্ততি এগুলো কোনোই কাজে আসবে না। তবে হ্যাঁ, সুস্থ দিল নিয়ে যদি আল্লাহর দরবারে কেউ হাজির হতে পারে তাহলে এটাই তাকে ফায়দা দেবে। বলুন সুবহানাল্লাহ। সুস্থ দিল আমার বুঝবো কিভাবে? আমার অন্তর যদি সুস্থ হয়, পরিচ্ছন্ন থাকে, হার্ট যদি পিওর থাকে, তাহলে আমার কাছে কোরআন ভালো লাগবে, হাদিস ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, ইসলামী আন্দোলন ভালো লাগবে, কিন্তু এর বাইরে অন্য কিছুই ভালো লাগবে না। অন্তর যদি সুস্থ থাকে তাহলে ওইভাবে আগে যেমন বলেছিলাম, পৃথিবীর কোন প্রান্তে যদি ইসলামের উপরে আঘাত আসে
তাহলে পৃথিবীর অপর প্রান্তে বসবাসকারী সুস্থ দিলের সেই মানুষটার শরীরে আগুন জ্বলে যাবে। বুঝতে হবে তার অন্তরটা হচ্ছে সুস্থ, তার অন্তর কি। এবার আসুন অসুস্থ দিল, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। অন্তরে তাদের রোগ রয়েছে, রোগাক্রান্ত দিল। অন্তরে কি রয়েছে? রোগ রয়েছে। অনেকে বলে আবার যে অন্তরে যদি রোগ থাকি তাহলে এই রোগ আবার ভালো হবে কিভাবে, আল্লাহ তো রোগ দিয়েছে। এই রোগ কি আল্লাহ দিয়েছেন? না, অন্তরে এই রোগটা, স্পিরিচুয়াল এই যে ডিজিজটা, এই ডিজিজটা তার নিজের করা। সে ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে করতে অন্তরটাকে রোগাক্রান্ত করে ফেলেছে। আপনার যদি কোনো অসুখ হয়, কারো যদি জ্বর হয় অথবা অন্য কোনো অসুখ যদি হয়, এই অসুখের যদি চিকিৎসা না করে সেই রোগটা কি কমবে নাকি বাড়বে? ঠিক তেমনি করে অন্তরে যদি কারো রোগ ধরা পড়ে, সেই রোগের যদি চিকিৎসা কেউ না করে, রোগ তো স্বভাবতই বাড়বে। এটা তো স্বাভাবিক নিয়ম, এই নিয়মেই ওদের রোগটা বাড়তে থাকে। আর এরা কারা? এরা হচ্ছে তারা যারা একদিকে আল্লাহকে খুশি রাখতে চায়, আবার অন্যদিকে শয়তানকেও তারা খুশি রাখতে চায়। একদিকে কোরআনের তাফসীর শোনে, আবার মাহফিল থেকে যখন ফিরে যায়, যাওয়ার পথে যদি দেখে যে সিনেমা হলে আর একটা কি বলে এটাকে, আর একটা ছবি শুরু হচ্ছে, একটা শেষ হয়েছে আর একটা শুরু হচ্ছে, এই দৃশ্য এই অবস্থায় দেখে, তখন মনে করে যে বাড়ি যাব, অনেক তো সময় এখনো বাকি আছে, সিনেমাটা দেখে যায়। বলুন নাউযুবিল্লাহ। তো সে কি করলো? কোরআনের মাহফিলে এসে আসলো আল্লাহকে খুশি করার জন্য, যাওয়ার সময় খুশি করলো কাকে? মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে শরাব পিयो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। যার দিন অসুস্থ তার অবস্থা হয় এইরকম, সে একদিকে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আবার যদি সুযোগ পেয়ে যায় তাহলে শরাবখানায় গিয়ে সে মদ পান করে আসে। বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে অসুস্থ দিল। 3 নম্বরে আসুন ডেড হার্ট, মৃত দিল তাদের যারা আল্লাহকে অস্বীকার করে, পাপ করতে করতে, গুনাহের কাজ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় শেষ পর্যন্ত নিজের জ্ঞান জাহির করার জন্য সরাসরি আল্লাহকে অস্বীকার করে, বলে দেয়ার ইজ নো ক্রিয়েটর, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, বলে আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরা হচ্ছে মৃত দিলের মানুষ। এদের অন্তর আছে, এদের চোখ আছে, কান আছে, সবই আছে, কিন্তু এর থেকে তারা ফায়দা হাসিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিক মুরতাদদের সম্পর্কে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদেরকে অন্তর দেওয়া হয়েছে, কিন্তু সেই অন্তর দিয়ে আল্লাহর অস্তিত্বকে উপলব্ধি করতে পারল না। তাদেরকে চোখ দেওয়া হয়েছে, কিন্তু সেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখলো, আল্লাহর নেয়ামত রাজি দেখলো, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের ভিতরেই যে আল্লাহর অস্তিত্ব বিরাজমান সেটা তারা দিব্য চক্ষু দিয়ে দেখতে পারলো না। তাদেরকে কান দেওয়া হয়েছে, সেই কান দিয়ে কোরআন শুনলো, কোরআনের তাফসীর শুনলো, কিন্তু এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিল, কর্ণকুহর দিয়ে ঢুকিয়ে বর্ণমূলে জায়গা করে নিল না। এরা হচ্ছে নাস্তিক। এরা কি? এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা সমাজের নিকৃষ্ট জীব, এরা জাহান্নামের কীট, যারা আল্লাহকে অস্বীকার করে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হচ্ছে 4 পায়া জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও এরা নিকৃষ্ট। এই নাস্তিকেরা, এরা 4 পায়া জন্তু জানোয়ারের চেয়েও এরা নিকৃষ্ট। এই 3 ধরনের হাড়। সুস্থ দিল, কলবে সালিম, এই সুস্থ দিলটা হচ্ছে মুমিনের দিল। সুস্থ দিলটা কাদের দিল?
আরো জোরে বলুন কাদের দিল? সুস্থ দিলটা হচ্ছে মুমিনের দিল, আর অসুস্থ দিলটা হচ্ছে মুনাফিকের দিল। আর মৃত দিল, এই দিলটা কাদের? নাস্তিক, মুরতাদ, এদের দিলটা মৃত। এখন এই যে তিন ধরনের দিলের ক্রাইটেরিয়া, আলামত, এটি জানার পরে আমরা কি এই মুহূর্তে আমাদের নিজেদের দিলের পরীক্ষা নিতে পারবো না? যে এই মুহূর্তে আমাদের দিল কোন পর্যায়ে রয়েছে, পরীক্ষাটা আমরা নিতে পারবো কিনা বলুন? একটু চিন্তা করে বলুন তো, সবচেয়ে বেশি কোন দিলের মানুষ দুনিয়ায় আছে? অসুস্থ। অসুস্থ দিলের মানুষে দুনিয়া ভরে গিয়েছে। একদিকে আল্লাহকে খুশি রাখতে চায়, এমন এমন কাজ করে যাতে আল্লাহ খুশি থাকে, আবার এমন কাজও করে যাতে তাগুত, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহদ্রোহী শক্তিও তার প্রতি খুশি থাকে। এই হচ্ছে আজ মুসলমানদের অবস্থা, ঠিক কিনা বলুন? অসুস্থ দিলে গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বটা আজ ভরে গিয়েছে। এর থেকে আমরা পানা চাই, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে এই অসুস্থ দিল থেকে, মৃত দিল থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, পানা চাই, মুক্তি চাই। সবাই বলুন আমিন। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক কংগ্রেস নেতা আল্লামা আবুল কালাম আজাদ বলতেন, মুঝে ये डर है, मुझे ये डर है कि दिल जिंदा तू ना मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। হে আমার জীবিত আত্মা, আমি বড় ভীত সন্ত্রস্ত থাকি, ভীত বিহ্বল থাকি, কখন না জানি তোর মৃত্যু হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকা মানেই হচ্ছে আমার বেঁচে থাকা, আর তোর মরে যাওয়া মানেই হচ্ছে আমার মরে যাওয়া। অন্তর যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো, অন্তর মরে গেলে এই মরা দিলের মানুষ দিয়া কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না। এরা অনর্থ, অথর্ব এগুলো মৃত দিলের মানুষ যারা। তবে মরা দিলের মানুষ যারা, তাদের হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই। আমার এই কথা শুনে কোনো কারণ কি আছে? যাদের দিল অসুস্থ, ওই অসুস্থ দিলের মানুষেরও হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিলকে সুস্থ করা উপায় বের করে দিয়েছে। উপায় আছে কিনা বলুন? অসুস্থ দিলকে সুস্থ করা যায়। শুধু তাই নয়, মরা দিলকেও জিন্দা করা যায়। একটা মানুষ যদি মারা যায়, সারা বিশ্বের সমস্ত চিকিৎসক, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একত্রিত হয়েও ওই মানুষটাকে ভালো বানাতে পারবে না, সুস্থ করতে পারবে না। কিন্তু অন্তর যদি কারো মরে যায়, সেই অন্তরটাকে, মরা দিলকে সুস্থ করা যায়, অসুস্থ দিলকে সুস্থ করা যায়। সেই জিনিসটার নাম কি? কোন জিনিসটা দিয়ে করা যায়? তার নাম হচ্ছে কোরআন। জোরে বলুন, সেই জিনিসটার নাম কি? এটা হচ্ছে হার্ট ক্লিনার, হৃদয় পরিষ্কারক, হৃদয় পরিষ্কারক যন্ত্র। তার নাম হচ্ছে কোরআন। হৃদয়টা পরিষ্কার করতে হবে। এই যে সেনাবাহিনী, যৌথ বাহিনী সম্প্রতি তাদের সদ্য সমাপ্ত যে অভিযানটা চালালো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে সন্ত্রাসের মূলোৎপাটনের জন্য, তারা যে অভিযানটা চালালো, এই অভিযানটার নাম তারা কি দিয়েছিল? ক্লিন হার্ট অপারেশন। কিন্তু তারা কাজটা করেছে কি? তারা অবৈধ অস্ত্র ধরেছে, ইলিগাল আর্মস ধরেছে, তারা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেছে। কিন্তু অপারেশনটা, অভিযানটার নাম দিল ক্লিন হার্ট অপারেশন, হৃদয় পরিষ্কারক অভিযান। এই নামটা তারা কেন দিল? এই জন্য এর একটা মাঝে আছে, তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে। তারা এই নামটা এই জন্য দিয়েছে, ওই সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসের মূলোৎপাটন সম্ভব নয়। সন্ত্রাসের মূলোৎপাটন যদি করতে হয়, অভিযান চালাতে হবে অন্তরে, ওই সন্ত্রাসীদের অন্তরে অভিযান চালিয়ে ওই পচা দিল, দুর্গন্ধযুক্ত অসুস্থ দিলকে যদি সুস্থ বানানো যায়, তবেই সন্ত্রাস নির্মূল করা সম্ভব, ঠিক কিনা বলুন? সেই জন্য তারা কি সুন্দর চিন্তা ভাবনা করে নামটা দিলেন অপারেশন ক্লিন হার্ট। ঠিক তেমনি করে শুধু এই সন্ত্রাসের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে পরিশুদ্ধি যদি অর্জন করতে হয়, তাহলে অন্তরটাকেই সাফ করতে হবে সবার আগে। আর অন্তর সাফ করা প্রধান যে ওষুধ, উপায়, উপকরণ,
তার নাম হচ্ছে কোরআনে হাকিম। বলে সুবহানাল্লাহ। খেয়াল করেছেন একটা আর একটার সাথে কিভাবে সম্পৃক্ত, ওয়ান ইজ রিলেটেড টু আদার, কিভাবে সম্পৃক্ত। আমাদের ইবাদত যদি আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চাই কিনা বলুন? আমরা যে কষ্ট করে নামাজ পড়ি, রোজা রাখি, যত ইবাদত করি, এগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হোক, তাকে আমরা চাই। যদি সত্যিই তা চাই, তাহলে সবার আগে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আরেকবার বলুন তো, কি অর্জন করতে হবে? তাকওয়া। এই দুনিয়ার মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ তো অবশ্যই আল্লাহর কাছে, সর্বোপরি প্রধানত আল্লাহর কাছে যদি সম্মানিত হতে হয়, মর্যাদা সম্পন্ন হতে হয়, তাকওয়ার কোনো বিকল্প নাই। তাকওয়ার কোনো বিকল্প নাই। এ তাকওয়া অর্জন করতে হবে ইবাদত মঞ্জুর করার জন্য। আর তাকওয়া যদি অর্জন করতে হয়, অন্তরটা সাফ করতে হবে আমাদেরকে। অন্তর যদি সাফ করতে হয়, তার জন্য প্রধান ওষুধ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া এই বিশ্বের মানুষের অন্তর কশ্চিন কালেও সাফ হবে না। ঠিক কিনা বলুন? ইসলাম কবুল করছে দলে দলে, স্বধর্ম, স্বজাতি, স্বগোষ্ঠী, সপরিবার, সবকিছু আত্মীয় স্বজন সব ছেড়ে ছুড়ে ইসলামের কাছে চলে আসছে। ইসলামকেই আপন আত্মীয়, পরম আত্মীয় বলে, আত্মার আত্মীয় বলে মেনে নিচ্ছে, কোরআনকে মেনে নিচ্ছে। আর অন্যদিকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে মুসলমানরা, যাদের কাছে রয়েছে কোরআন, ওই মুসলমানরা আজ কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের দিকে ছুটে যাচ্ছে। সো কল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তথাকথিত পাশ্চাত্য সভ্যতার চাকচিক্যে মোহে পড়ে ওদিকে তারা ছুটে যাচ্ছে। এবার কি বলবেন? প্রথমটাই বললেন আলহামদুলিল্লাহ, এবার কি বলবেন? নাউযু বিল্লাহ। জোরে বলুন নাউযু বিল্লাহ। এই কোরআনটা যদি আমরা বুঝতাম, হোয়াট ইজ কোরআন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোরআন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কোরআন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ কোরআন, কোরআনটা কি, কেন, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, কোরআনের ভিতরে কি আছে, এগুলো যদি বুঝতাম, মুসলমানরা একীভূত হয়ে যেত, ঐক্যবদ্ধ হয়ে যেত। সারা বিশ্বের সমস্ত মুসলমান একই পতাকা তলে সামিল হয়ে যেত। ঠিক কিনা বলুন? আমরা কোরআনটাকে গতানুগতিক কিতাব বলে করছি। কোরআন গতানুগতিক কোনো কিতাবের নাম নয়। অমুসলিমরা আজ ইসলাম কবুল করছে কি খালি খালি? আর ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপরে যে নিধন যজ্ঞ চালাচ্ছে, এটাও খালি খালি না, অনর্থক না। বিশ্বের বুকে ইসলামের এই যে পুনর্জাগরণ, অমুসলিমরা যে হার ইসলাম কবুল করছে, ওদের পায়ের তলার জমিন খসে যাচ্ছে, ওদের ক্ষমতার মস্তকগুলি থরথর করে কেঁপে উঠছে। তাই তারা আজ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, বিভিন্ন অজুহাত দিয়ে বিশ্বের বাড়ি থেকে মুসলমানদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। অথচ এই কোরআন, যে কোরআনের কারণে তারা খেপলো, ওই কোরআনটা আমরা মুসলমানরা বুঝতে পারলাম না, অমুসলিমরা ঠিকই তারা বুঝতে পারছে, দলে দলে ইসলাম কবুল করছে। ইংল্যান্ডের দিকে তাকান, কি হারে অমুসলিমরা ইসলাম কবুল করছে। যে ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে, বিফোর 100 ইয়ার্স, মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন 10,000-এর উপরে মসজিদ রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই পরিসংখ্যান অনেক আগে, এর থেকে অনেক অনেক বেশি মসজিদ ইংল্যান্ডের বুকে প্রতিষ্ঠা হয়েছে। জনে বলুন আলহামদুলিল্লাহ। সে দেশের মুসলিমরা তাদের মতাদর্শে, তাদের কিংডমশিপে, মোনার্কিজমে শান্তি না পেয়ে কোরআনের কাছে আসছে। আর কোরআনের বিজ্ঞানময়তা, বিস্ময়ময়তায় অভিভূত হয়ে দলে দলে তারা ইসলাম কবুল করছে। তাদের চার্চ, প্যাগোডা, সিনাগগ, গুরুদুয়ারা, সমস্ত উপাসনালয়গুলি তারা নিজেরাই কিনে কিনে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, ইসলামিক সেন্টার বানাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। জার্মানি এবং ফ্রান্স, খ্রিস্টবাদের প্রাণ কেন্দ্র বলা হয় যে জার্মানি এবং ফ্রান্সকে, সেই জার্মানি এবং ফ্রান্সে মুসলমানেরা এখন দ্বিতীয় বৃহত্তম জাতি। বলুন আলহামদুলিল্লাহ। খ্রিস্টানদের পরেই সেখানে আজ মুসলমানদের অবস্থান। এবার দেখুন তো আমেরিকা, যে আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে, আদা জল খেয়ে লেগেছে, সেই আমেরিকার চিত্রটা কি? আমেরিকায় প্রতি বছর 15 থেকে 20,000 অমুসলিম ইসলাম কবুল করছে। আফগানিস্তানে হামলার পরে এই কিছুদিন আগের একটা স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যানে দেখা গেছে এ পর্যন্ত আমেরিকা
52টি স্টেটে 47,000 মুসলিম ইসলাম কবুল করেছে। সে দেশের লাইব্রেরিগুলোতে কোরআন কেনার জন্য লাইন দিয়েছে লম্বা লম্বা, কেউ এক একটা লাইব্রেরিতে কোরআন কেনার জন্য, হাদিস কেনার জন্য, সিরাত গ্রন্থ কেনার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআনটা ওরা বুঝতে চায়, আমরা বুঝতে চাই না। ওরা ইসলাম কেন কবুল করছে? দেখতে পাচ্ছে সমস্ত ধর্মগ্রন্থগুলি মানুষের তৈরি করা, কিন্তু এই কোরআন মানব রচিত নয়। এই কোরআন কি মানুষের তৈরি করা? প্রমাণ কি? কোরআন যখন নাজিল হলো, সেই যুগে আরবি ছিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যেমন করে আজকে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, সেই যুগে আরবি ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন, বিশ্ব মানসম্পন্ন ভাষা। সেই যুগে আরবি ভাষায় কবিতা লিখে, প্রবন্ধ রচনা করে একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করত, কম্পিটিশন করত। সেই যুগে কোরআন নাজিলের ধারাবাহিকতায় সূরা কাউসার অবতীর্ণ হয়ে গেল। সেই যুগের মানুষেরাও স্বীকার করেছে এই কোরআন কোনো মানুষের রচনা নয়। সূরা কাউসার অবতীর্ণ হলো 3টি আয়াত, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা কোন সূরা? সূরা কাউসার। কোরআন এমন এক কিতাব, যদি আপনি বুঝে পড়েন সওয়াব হবে, না বুঝে পড়লে কি হবে? সওয়াব হবে। প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি কত করে? 10 করে নেকি। সূরা কাউসার আপনারা জানেন কিনা? সবাই জানেন কিনা? আসুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার অবতীর্ণ হলো। কেউ একজন অতি উৎসাহী সূরা কাউসারের প্রথম 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিল আর ঘোষণা করে দিল, ও আরব জাহানের বড় বড় কবিরা, সাহিত্যিকেরা, তোমরা তো কবিতা লিখে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো, আর কোরআন কি বলো মুহাম্মাদের রচনা করা কিতাব, মুহাম্মাদের হেলুসিনেশন, মুহাম্মাদের মতিভ্রম, বলুন নাউযুবিল্লাহ। তো ঠিক আছে, অতি সম্প্রতি সূরা কাউসার অবতীর্ণ হয়েছে। সেই সূরার প্রথম 2টা আয়াত, ছোট্ট একটি সূরা, ছোট্ট ছোট্ট 2টা লাইন কাবা শরীফের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। তোমরা পারলে 3 নম্বর আয়াতটা এখানে লিখে লাগিয়ে দিয়ে যাও। সমস্ত বড় বড় কবি সাহিত্যিকরা মাথার ঘাম পায়ে ফেলে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে লাগলো, কিন্তু কেউ সফল হতে পারলো না, সবাই ব্যর্থ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, ব্যর্থ হয়ে গেল সবাই। শেষ পর্যন্ত কবি লাবিদ, সেই যুগের সেরা কবি লাবিদ, তিনি চিন্তা করলেন সবাই তো ব্যর্থ হয়ে গেল, কিন্তু আমি আর যাই কোথায়? আমাকে তো সমাজের লোকেরা, দেশের লোকেরা আমাকে আন্তর্জাতিক মান সম্পন্ন কবি বলে, সেরা কবি বলে, প্রধান কবি বলে। আমিও যদি ফেল মেরে যাই তাহলে তো আমার বাণিজ্যত বলতে আর কিছুই বাকি থাকে না। কি করা যায়? অনেক চেষ্টা করে, দিবারাত্র চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে কোনো মতে একটা লাইন তিনি রচনা করলেন। সেই লাইনটা অর্থের দিক থেকে তো মোটেই নয়, ছন্দের দিক থেকে ছন্দের দিক থেকে মিলিয়ে ছোট্ট একটা লাইন লিখে চুপি সারে কাবা শরীফের গায়ে 3য় আয়াত হিসেবে লাগিয়ে দিয়ে আসলেন। সূরা কাউসারের 3য় আয়াত। তিনি যে লাইনটা লাগালেন, সেই লাইনের মাধ্যমে তিনি তার ব্যর্থতা আবারও প্রমাণ করলেন প্রকটভাবে। তিনি যেটা লিখে দিয়ে আসলেন সেটি হচ্ছে লাইসা হাদা মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোন মানুষের কথা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কোন মানুষের রচনা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সেই যুগের মানুষেরা নয়, জিনেরা পর্যন্ত আল্লাহ হাবিবের পাক জবানে কোরআনের তেলাওয়াত যখন শুনেছে, কোন সব জিনেরা? ওই সমস্ত জিনেরা অনেক বছর, হাজার হাজার বছর ধরে জিনেরা বেঁচে থাকে। ওই সমস্ত জিনেরা যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, ওই সমস্ত জিনেরা যখন আল্লাহর হাবিবের
কোরআনের তেলাওয়াত শুনেছে তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা। হোয়াট এ মিরাকল! কি এক অলৌকিক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম। এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি, এরকম আশ্চর্যজনক কিতাবের তেলাওয়াত এর আগে তো আমরা শুনি নাই। জিনেরা পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কোনটা বলুন তো? কম্পিউটার। এই কম্পিউটার, দ্য ওয়ার্ল্ড ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার। গোটা বিশ্ব এখন কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। রন্ধন প্রণালী, রান্না বান্না থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, দোকানদারি, সবকিছুই পরিচালিত হচ্ছে কম্পিউটার দিয়ে। কম্পিউটারের এই চরম উৎকর্ষের যুগে বড় বড় কম্পিউটার সায়েন্টিস্টরা কোরআনুল কারীমের ডাটা, কোরআনুল কারীমের উপাত্ত কম্পিউটারের ভিতরে দিয়ে তারপরে কম্পিউটারকে জিজ্ঞেস করলো, ও কম্পিউটার, তোমার ভিতরে, তোমার মাইক্রোচিপসের ভিতরে কোরআনুল কারীমের 6666টি আয়াত ঢুকিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডাটা উপাত্ত সব দিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি বলো, এই কোরআন কোন মানুষের রচনা কিনা? কম্পিউটার মুহূর্তের ভিতরে জবাব দিয়ে দিয়েছে। জবাবটা বেশি উঠলো কম্পিউটার স্ক্রিনে, বেশি উঠলো নিঃসন্দেহে এই কোরআন, এই কিতাব, এই গ্রন্থটি কোনো মানুষের রচনা হতে পারে না। এবার বিজ্ঞানীরা জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম মানুষের রচনা নয়, কিন্তু মানুষ যদি চেষ্টা করে কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে, তাহলে কতবার চেষ্টা করলে পরে পারবে, সফল হবে বলো তো? কম্পিউটার জবাব দিল, একবার নয়, দুবার নয়, 63 অক্ট্রিলিয়ন টাইমস, 63 অক্ট্রিলিয়ন বার যদি কেউ চেষ্টা করে, তবে হয়তোবা কোরআনের মতো কিতাব সে রচনা করতে পারে। এটা কি বাড়ির দ্বারে কথা নাকি? ইটস নট ম্যাটার অফ জোক। শত, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সেই অক্ট্রিলিয়নের 63 বার যদি কেউ চেষ্টা করে, তারপর আবার হয়তোবা, প্রবাবলি কোরআনের মতো একটা গ্রন্থ সে রচনা করতে পারে। এই কথা যদি কোরআন বিদ্বেষীরা শোনে, ওরা কিন্তু মনে মনে খুব পুলক অনুভব করবে, আনন্দ অনুভব করবে, আর পরস্পর বলাবলি করবে যে হোক 63 অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন যাই কর, শেষ পর্যন্ত পারা তো যায়। বলবে কিনা বলবে? কিন্তু এই আনন্দ অনুভব করার কোনো সুযোগ নাই, যেহেতু কম্পিউটার তার বক্তব্য এখানেই শেষ করে নাই। লাস্ট অফ অল কম্পিউটার বলেছে, এই 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এই চেষ্টা যদি কেউ করতে চায়, তবে তাকে কয়েক হাজার মিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে, মরতে হবে আর বাঁচতে হবে, এক জন্মে সম্ভব নয়। জোরে বলুন সুবহান। এ হচ্ছে সেই কিতাব কোরআন, আল্লাহর নাযিলকৃত কিতাব। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সূচনা লগ্নে দাত্রীন ভাষায় ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, দিস ইজ দ্য বুক thereof whereof there is no doubt। এ হচ্ছে সেই কিতাব যে কিতাবে বিন্দুমাত্র শক, শোভা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলে সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কম্পিউটার কোনদিন কোরআনের ভিতরে একটা হরফ ঢুকিয়ে দিতে পারবে না। আবার কোরআন থেকে একটা হরফও কেউ বের করে আনতে পারবে না। পারবে? পারবে কি? চেষ্টা করলে কি পারবে? পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে কোরআন হেফাজতের দায়িত্বটা বিশ্বের মানুষের কাছেই ছেড়ে দেন নাই, বরং কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতেই রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have without any doubt sent down this glorious book, sent down this message। এই কোরআন তো নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, and I will assuredly guard it।
এই কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমার। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোরআন মুখস্থ করার ব্যবস্থা করেছেন। সূরা কামার আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and I made the Quran easy to understand. কোরআন বোঝা, মনে রাখা, স্মরণে রাখা, হিফজ করা আমি সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে প্রত্যেকটি সূরা শুরুতে বিসমিল্লাহ এক একটা করে সিল আছে, মোহর আছে। আছে কিনা বলুন? সব কয়টায়? সবটাই নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখুন। পৃথিবীর কোন কোরআনের কপিতে, পৃথিবীতে কোরআনের কোন কপিতে আপনি সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাবেন না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। সূরার সংখ্যা কোরআনে কয়টা? 114। এই 114কে 19 দিয়ে ভাগ করা যায়। প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তাওবায় নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা দাঁড়ালো কয়টা? 113। এই 113 কিন্তু 19 দিয়ে ভাগ করা যায় না। যায়? তাহলে কি আল্লাহর এই যে গাণিতিক বন্ধন যেটা সৃষ্টি করলেন, এটা কি ব্যর্থ হয়ে গেল? নিশ্চয়ই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুকৌশলী। তিনি সূরা আন-নামলের ভিতরে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনার বর্ণনা দিতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়ে যে চিঠিটা পাঠিয়েছিলেন রানী বিলকিসকে, সেই চিঠির উল্লেখ করতে গিয়ে কোরআনে সূরা আন-নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম সূরার মধ্যে ঢুকিয়ে দিয়ে বিসমিল্লাহর সংখ্যা গোটা কোরআনে 114 পূর্ণ করে দিলেন। ওই 114কে 19 দিয়ে ভাগ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুরুফে মুকাত্তাআত বিশ্বে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন এনসাইক্লোপিডিয়া নাই, এমন কোন বিশ্বকোষ নাই, এমন কোন গ্রন্থই নাই যে গ্রন্থে এরকম আশ্চর্যজনক কোন শব্দ আছে কোন চ্যাপ্টারের শুরুতে। পাওয়া যাবে? একমাত্র গ্রন্থ কোরআন। কোরআনুল কারীমে বিচ্ছিন্ন কতগুলি অক্ষর আছে বেশ কিছু সূরার শুরুতে, যেগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার অর্থ এই বিশ্বের কোনো মানুষ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ পাক কাউকে জানাননি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ জানেন কেবলমাত্র আল্লাহ। এই হুরুফে মুকাত্তাআত 14টি বর্ণে, 14টি ভিন্ন ভিন্ন বিন্যাসে 29টি সূরার শুরুতে আছে। এখন আপনি যোগ করুন, 14, 14, 29 ইকুয়াল টু 57। এই 57কে 57কে 19 দিয়ে ভাগ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে বলে শেষ করা যাবে না। গোটা কোরআন আল্লাহ পাক সূরা আল মুদাসসির আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলছেন আলাইহা 19, তার উপরে রয়েছে 19। এই 19 সংখ্যার যে গাণিতিক বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন একটা চেইন, নিউমেরাল চেইন সৃষ্টি করে রেখেছেন। এই চেইন, এই শৃঙ্খল ভঙ্গ করার ক্ষমতা পৃথিবীর বুকে কারো হয় নাই, আর কোনোদিন হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিশুদ্ধতার গ্যারান্টি দিচ্ছেন। এই কোরআন যদি আমি ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে কোরআনের মধ্যে অনেক উল্টা পাল্টা কথা পাওয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, do they not think deeply about the Quran? এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আমি ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে লাওয়াজাদু ফীহি, তাহলে অবশ্যই এতে পাওয়া যেত ইখতিলাফান কাসীরা, অসংখ্য বৈপরীত্য, অনেক উল্টাপাল্টা কথা পাওয়া যেত। মানে কি? মানে হচ্ছে কোরআনে যা বলা হয়েছে বাস্তবে তার কোনো মিল খুঁজে পাওয়া যেত না। কোরআন বলছে একটা, বাস্তব আর একটা, এটাই পাওয়া যেত। কিন্তু বিজ্ঞান কি বলছে? উল্টা পুল্টা কিছু পাচ্ছে বিজ্ঞান না, বরং বিজ্ঞান যেখানে ব্যর্থ হচ্ছে, কোরআন সেখানে সঠিক তথ্যটা দিচ্ছে। 1400 বছর আগে কোরআন যা বলেছে, আজকের বিজ্ঞানীরা সেগুলো পড়ে তেলাওয়াত করে অধ্যয়ন করে তারা হতবাক হয়ে যাচ্ছে, বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছে যে 1500 বছর আগে এই কথাগুলো
ওই উম্মি নবী তিনি জানলেন কি করে? তারা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে কোরআন কোন মানুষের রচনা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই, সূরা হাদীদ। সূরা হাদীদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের লোহার কথা বলেছেন। হাদীদ মানে লোহা, দা আয়রন। আল্লাহ পাক বলছেন ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাযিল করেছি, ফীহি বা'সুন শাদীদ, এতে রয়েছে প্রচুর শক্তি, মাইটি পাওয়ার, ওয়া মানাফি'ু লিন-নাস, আর মানুষের জন্য প্রভূত কল্যাণ। এই আয়াত আমরা অনেকেই পড়েছে, কিন্তু পড়া পর্যন্তই শেষ, তেলাওয়াত করি খালাস। আমরা এই আয়াত নিয়ে চিন্তা করি নাই। বিজ্ঞানীরা, অমুসলিম বিজ্ঞানীরা কোরআনের এই আয়াত নিয়ে রিসার্চ করেছেন যে আল্লাহ পাক যে বললেন কোরআনে যে এলো ওয়া আনজালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি, আই হ্যাভ রিভিলড আয়রন। লোহা আবার নাজিল হয় কিভাবে? নাজিল হওয়া মানে তো উপর থেকে কোনো জিনিস নিচের দিকে নেমে আসে। এই লোহাটা উপর থেকে নামলো, এটা আবার কেমন কথা? তারা গবেষণা করে দেখলেন হ্যাঁ আসলে ঠিকই, লোহা হচ্ছে এমন একটি ধাতু যা এই দুনিয়ায় উৎপন্ন করা সম্ভব নয়। লোহা দিয়ে দা, খোলতা, কোদাল, কুড়াল, কাঁচি কত কিছুইতে বানানো হয়, কিন্তু লোহা কি কেউ বানাতে পারে? পারবে না। লোহা আছে কোথায়? খনির ভিতরে। খনি থেকে লোহা উত্তোলন করে সেই লোহাকে রিফাইন করে তারপরে তা দিয়ে কি বানানো হয়? ওই টাইটানিকের মতো জাহাজ বানানো হয়, সুপারসনিকের মতো দ্রুতগামী বিমান বানানো হয়, কিন্তু লোহা এই দুনিয়ায় কেউ বানাতে পারবে না। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যে লোহা তৈরি করতে কেন সম্ভব নয়? লোহা তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রার দরকার, এই তাপমাত্রা ভূপৃষ্ঠে নাই, দুনিয়ায় নাই। লোহা তৈরি করতে তাপমাত্রা প্রয়োজন 15 লক্ষ সেলসিয়াস। 15 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা দরকার। এই তাপমাত্রা দুনিয়ায় নাই, এটা আছে সূর্যলোকে। তারা বললেন বিফোর মিলিয়নস অফ ইয়ার্স, কোটি কোটি বছর আগে সূর্যলোকে একটা প্রচন্ড বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণের ফলে লোহা নামক ধাতুটি মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এরপর পৃথিবীর যে ল অফ গ্র্যাভিটেশন, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তি লোহা নামক ধাতুটিকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, লোহার নাজিল হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় লোহার খনির সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে লোহা নাজিলের শানে নজুল। লোহা পৃথিবীর মানুষ বানাতে পারে না, লোহা এভাবেই খনির ভিতরে এসেছে। প্রশ্ন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো পদার্থ বিজ্ঞানী ছিলেন না, তো তার পক্ষে কি করে সম্ভব হলো এই কথা বলা যে লোহা নাজিল হয়েছে? এটা কি তার পক্ষে বলা সম্ভব? জোরে বলে এটা কি সম্ভব? এটাই প্রমাণ করে এই কোরআন মানব রচিত নয়, নিঃসন্দেহে এটি ডিভাইন স্ক্রিপচার, ঐশী গ্রন্থ। দুনিয়ার কোন মানুষ এটা রচনা করে নাই। কোরআন নাজিল হয়েছে আর নাজিল করেছেন গোটা বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, বড় বড় দার্শনিকেরা, চিন্তাবিদেরা, শিক্ষাবিদেরা, অমুসলিম যারা, তারা এ কারণেই দলে দলে ইসলাম কবুল করছে, দলে দলে ইসলাম কবুল করছে। আর আমরা মুসলমানেরা এই কোরআনটাকে, কোরআনের অ্যাপ্লিকেশন, কোরআনের আবেদনকে সীমাবদ্ধ করে রেখেছি। একজন কানাডিয়ান নাবিক, তাকে তার এক বন্ধু কোরআনুল কারীমের ইংলিশে ট্রান্সলেটেড কপি একটা উপহার দিল। বলল, ও বন্ধু, তুমি তো দুনিয়ার অনেক গ্রন্থ পড়েছো, কোরআনের একটা কপি তোমাকে দিলাম, এই গ্রন্থটা পড়ে আমাকে তুমি কমেন্ট করবে কেমন লাগলো তোমার। কানাডিয়ান নাবিক কোরআনের অনেক নাম শুনেছে, কোরআনুল কারীম পাওয়ার পরে খুব খুশি হয়ে গেল, মনোযোগের সাথে কোরআন পড়তে শুরু করে দিল। আর কোরআন পড়তে গিয়ে কোরআনের মধ্যে সমুদ্র সংক্রান্ত যত আয়াত রয়েছে, ওই আয়াতের প্রতি তার মনোযোগ আকর্ষিত হলো। এটাই তো স্বাভাবিক, যে ব্যক্তি যেই প্রফেশনে কর্মরত, তার যে পেশা, সেই পেশার সাথে সংশ্লিষ্ট বিষয়াদির প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবেই জাগে। কোরআনের ভিতরে সমুদ্রের কথা আছে কি নাই বলুন তো? আকাশের কথা, মহাশূন্যের কথা,
অন্তরিক্ষের কথা, সমুদ্রের তলদেশের কথা, সমুদ্রের উপরিভাগের কথা, সব কথাই কোরআনে বলে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমে সমুদ্রের কথাগুলি পড়ে বড় অবাক হয়ে গেল, ভাবতে লাগলো এই কোরআনের ভিতরে সমুদ্রের কথাবার্তা কিভাবে আসলো? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে বলা হয় তিনি কি আবার মতই সমুদ্র বিজ্ঞানী ছিলেন নাকি? তিনি কোরআন পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় থমকে দাঁড়ালেন। বিশেষ করে সূরা আর রহমান তিনি পড়লেন, সেখানে লেখা আছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে, এদের মাঝে রয়েছে অনতিক্রমণীয় অন্তরায়। এই যে কথাটা তিনি দেখলেন, সমুদ্রের মাঝে আর এক সমুদ্র, এর মাঝে আছে পার্টিশন। সেই পার্টিশন তো দেখা যায় না, তবে এই সমুদ্রের মিলন তো আছে। তিনি বের করলেন আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগরে এমন একটি জায়গা রয়েছে, আটলান্টিক সাগরের মধ্য জায়গায় মাঝ সাগরে এমন একটি জায়গা রয়েছে, যেই জায়গাটা 4000 কিলোমিটার লম্বা আর 2500 কিলোমিটার চওড়া। ওই জায়গার পানি অত্যন্ত সুমিষ্ট এবং সুপেয়। তিনি চিন্তা করলেন আসলেই তো পার্টিশন ছাড়া এটা হতে পারে না, কিন্তু সেই পার্টিশন চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, রক্ত মাংসের হাত দিয়ে তা স্পর্শ করা যায় না। তিনি চিন্তা করলেন আটলান্টিক মহাসাগরের এই জায়গার খবর কোরআনের মধ্যে কিভাবে চলে আসলো। কোরআন পড়া যখন হয়ে গেল, কোরআনের কপিটা যখন তিনি ফেরত দিলেন, তখন তাকে তিনি বললেন, মুসলমান বন্ধুকে বললেন যে তুমি যে গ্রন্থটি আমাকে পড়তে দিয়েছিলে, এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি কি আমার মতোই সমুদ্র বিজ্ঞানী ছিলেন কিনা, নাবিক ছিলেন কিনা, জাহাজের ক্যাপ্টেন ছিলেন কিনা? মুসলমান বন্ধু বললেন তিনি সমুদ্র বিজ্ঞানী তো দূরের কথা, জাহাজের নাবিকও তিনি ছিলেন না, বরং তিনি লেখাপড়া পর্যন্ত জানতেন না, তার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন পর্যন্ত ছিলেন না। ইভেন তিনি জানতেন না হাউ টু রিড, হাউ টু রাইট, কি করে লিখতে হয় পড়তে হয় তাও তিনি জানতেন না। নিজের নাম দস্তখত করে কিভাবে করতে হয় তাও তিনি জানতেন না। তুমি যে মনে করছো সমুদ্রের কথা কোরআনে আছে তাই তিনি সমুদ্র বিজ্ঞানী ছিলেন, এটা তার কথা হতে পারে, তোমার ধারণাটি ভুল। তিনি সমুদ্রের নাবিক তো দূরের কথা, সমুদ্র থেকে এত দূরে তার অবস্থান ছিল, পানির প্রয়োজন হলে পরে তাকে মাইলের পর মাইল অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হতো। তার চতুর্দিকে ছিল ধু বালি আর বালি, মরুভূমি, বালির মরুভূমির সন্তান তিনি ছিলেন মরুভূমির অধিবাসী। তিনি কোনো জাহাজের নাবিক ছিলেন না, সমুদ্রের দেখা তার মিলত না। ওই নাবিক তিনি বলে উঠলেন আমার মনের ভিতরে যত সংশয় ছিল, সন্দেহ ছিল, সমস্ত সংশয়, সন্দেহ, কনফিউশন দূরীভূত হয়ে গিয়েছে। আমার মনের ভিতরে এই বিশ্বাস জেগেছে এ কোরআন কোন মানুষের রচনা হতে পারে না, মুহাম্মাদের রচনা হতে পারে না, নিঃসন্দেহে এটি তারই নাজিল করা, যিনি ওই সমুদ্রের স্রষ্টা। আমি ইসলাম কবুল করতে চাই, আমি ইসলাম কবুল করতে চাই, তুমি আমাকে শিখিয়ে দাও কি পড়লে পরে তোমার ওই ধর্মের প্রতি, তোমার ওই রবের প্রতি, কোরআন নাজিল যিনি করেছেন তার প্রতি ঈমান আনতে পারি, আমাকে তুমি শিখাও। তিনি বলে দিলেন পড়ো তুমি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে কোরআনের বিজ্ঞানময়তা, বিস্ময়ময়তায় অভিভূত হয়ে দলে দলে অমুসলিমরা ইসলাম কবুল করছে। তাই গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জাগরণ। এই জাগরণকে ঠেকাবার জন্য তারা কোরআনকে নাম দিয়েছে সন্ত্রাসের সূতিকাগার, সন্ত্রাসের উৎস। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। কোরআন সন্ত্রাসের উৎস নয়, বরং কোরআন হচ্ছে সন্ত্রাস পাঠনের যন্ত্র। ঠিক কিনা বলুন? সন্ত্রাসের শিকড় সত্য উৎপাদন করার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমি বলতে চাই মুসলমানেরা, আসুন এই কোরআনটাকে আমরা বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমরা জীবন গড়ি। কোরআন যদি পড়ি,
কোরআন যদি বুঝি, অবশ্যই আমাদের অন্তঃকরণ থেকে মানুষের ভয় দূর হয়ে যাবে, অন্তঃকরণে জায়গা নিবে আল্লাহর ভয়। জোরে সরে মুমিন মুত্তাকি মানুষেরা বলুন, কার ভয়? আরো জোরে বলুন, কার ভয়? এই আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে না আনতে পারবেন, সারা বিশ্বের মানুষগুলি তেলাপোকা চামচিকা পর্যন্ত আপনাকে ভয় দেখাতে থাকবে। আর যদি আমরা এই বুশ আর ফুস এদেরকে ভয় না করে ভয় করি কেবলমাত্র আল্লাহকে, গোটা বিশ্বের সমস্ত তাগুতি শক্তি মুসলমানদের ভয়ে থরকম্প হয়ে যাবে। ও মুসলমানেরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা ষড়যন্ত্রের জাল ছিন্ন করি। এই বিশ্বের বাড়ি থেকে ইসলামের নাম নিশানাকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে আন্তর্জাতিকভাবে আর আভ্যন্তরীণভাবে। যারা মনে করেন যে এগুলো আফগানিস্তানের ব্যাপার, ইরাকের ব্যাপার, তারা বড় ভুল করছেন। কারণ ওদের টার্গেট, মনে রাখবেন, ওদের টার্গেট আফগানিস্তান নয়, ওদের টার্গেট প্যালেস্টাইন নয়, ইরাক নয়, ওদের টার্গেট গোটা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি। ঠিক কিনা বলুন? ওদের টার্গেট ওসামা বিন লাদেন নয়, মোল্লা ওমর নয়, ইয়াসির আরাফাত, সাদ্দাম হোসেন নয়, ওদের টার্গেট গোটা বিশ্বের সমস্ত মুসলিম নেতৃস্থানীয় লোকেরা। ওদের টার্গেট গোটা বিশ্ব। আজ বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল, আমেরিকার কাছে বাংলাদেশ কি? বাংলাদেশ আমেরিকার কাছে কিছু? লক্ষের তলাও তো আমেরিকাকে যদি একটা দত্ত ধরি, তো সেই দত্তের নখের নিচেও তো জায়গা নিবে না। বাংলাদেশ এত ছোট। আমেরিকায় সেই টেক্সাস থেকে, ক্যালিফোর্নিয়ার টেক্সাস থেকে আমি অ্যারিজোনার স্টেটের মোবিল সিটি পর্যন্ত বিমানে জার্নি করেছি। হিউস্টনে ছিল স্টপ ওভার। এই জার্নিটা আমার ছিল 8 ঘন্টা। একটা দেশের ভিতরে 8 ঘন্টা সময় লেগেছে এক স্টেট থেকে আর এক স্টেট বিমানে, যেখানে জেদ্দা পর্যন্ত 6-7 ঘন্টা চলে যাওয়া যায় নন স্টপ এয়ারলাইন্সে। সেখানে এত সময় লাগলো। কত বিশাল দেশ! সেই দেশ বাংলাদেশকেও আর সহ্য করতে পারছে না। কারণ কি? এদিকেও কি আমরা বুঝতে পারি না ওদের টার্গেটটা আসলে কি? আমরা কি বাংলাদেশে কোনো আমেরিকানদের গায়ে হাত দিয়েছি? আফগানিস্তানের হামলা হলো, আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে বাংলাদেশে আমেরিকান দূতাবাসে কেউ একটা মাটির ঢিলাও ছুঁড়ে মেরেছে, কোনো আমেরিকানের গায়ে টোকা মেরেছে। ওদের অসংখ্য তথ্য কেন্দ্র রয়েছে, অনেক প্রতিষ্ঠান আমেরিকানদের রয়েছে। এদের কোন জায়গায় হামলা হয়েছে, এর কোন নজির কি আছে? তারপরও বাংলাদেশকে ব্ল্যাক লিস্টেড করেছে, সন্ত্রাসী দেশ বলেছে। আসলে ওরা নিজেরাও ভালো করে জানে বাংলাদেশ সন্ত্রাসীদের দেশ নয়, বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ওরা এই দেশকে মৌলবাদী দেশ বলে, ওরা সন্ত্রাসের রাষ্ট্র বলে। আসল ব্যাপার হচ্ছে সন্ত্রাস কোনো বিষয় নয়, সন্ত্রাস কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের মাটি, দুর্জয় ঘাঁটি, এরাই হচ্ছে ওদের আসল বিষয়। ওদের আসল বিষয় বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার দেশ। বাংলাদেশের মানুষ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন কার্যকলাপকে বরদাস্ত করে না। এটাই হচ্ছে ওদের আসল গাত্রদাহের বিষয়। সুতরাং বলতে চাই মুসলমানেরা, ওদের রক্তচক্ষুকে ভয় পাবার কোনো কারণ নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় ওরা, মুশরিকরা, ইহুদি নাসারারা, এরা ভয় পেতে পারে। উহারা চাহুক দাসের জীবন, উহারা চাহুক দাসের জীবন। আমরা শহীদি মৃত্যু চাই। মৃত্যু ভীতরা, মোরা মৃত্যু খুঁজে বেড়াই। মুসলমানরা মৃত্যু কোথায় আছে খুঁজে খুঁজে সেই জায়গায় পৌঁছে যায়। যেহেতু মুসলমান জানে আমি যদি বেঁচে থাকি গাজী হব, আর যদি মরে যায় কি হব? মরলে শহীদ, বাঁচলে গাজী। সেই মুসলমানদের ভয় পাবার কোনো কারণ কি আছে? কোনো কারণ নাই।
আমরা দুর্বল নই। বিশ্বের বুকে আজ মুসলমানদের পপুলেশন 150 কোটি ছাড়িয়ে গেছে। 150 কোটি মুসলমান। সেই মুসলমানদের কিসের ভয়? টাকা পয়সার কোনো অভাব আছে? টাকা পয়সার অভাব নাই। আমাদের পায়ের তলায় সম্পদ রয়েছে। মুসলিম রাষ্ট্রগুলি সোনা রপ্তানি যদি বন্ধ করে দেয়, সে যে গুজে আমেরিকানদের মার্কেটে যাওয়া লাগবে না। ঠিক কিনা বলুন? মুসলমানদের পায়ের তলায় গ্যাস রয়েছে। এই গ্যাস যদি মুসলমানরা রপ্তানি বন্ধ করে দেয়, আমেরিকানরা রান্না করতে হবে না, না খেয়ে ওই চিটাগংয়ের শুটকি মাছ হয়ে মরতে হবে। ঠিক কিনা বলুন? মুসলমানদের পায়ের তলায় পেট্রোল রয়েছে, ফুয়েল। এই ফুয়েল রপ্তানি, ফুয়েল এক্সপোর্ট যদি বন্ধ করে দেয় মুসলমানেরা, রাস্তায় গাড়ি নিয়ে বের হতে হবে না, হোয়াইট হাউসের 4 দেয়ালে মরতে হবে মাথা ঠুকে ঠুকে। সেই মুসলমান আমরা ভয় পাবার কোনো কারণ কি আছে? কোনো কারণ নাই। আসুন মুসলমানেরা এই অন্তর থেকে দুনিয়ার সমস্ত মানুষের ভয় ডর আমরা ধুয়ে মুছে ফেলি। এই অন্তরে জায়গা দেই কেবলমাত্র কার ভয়? আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল কোরআন। আল্লাহ পাক আমাদের স্বভাব চরিত্রকে কোরআনের সৌন্দর্য দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে দিন। আল্লাহুম্মা যায়্যিন আখলাকানা বিজিনাতিল কোরআন। সবাই বলুন আমিন। আজ এ পর্যন্তই। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই, আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমি কোরআনুল কারীমের অতিশয় নগণ্য এক নবীন খাদিম। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের খেদমতে কবুল করে নেন। সাথে সাথে আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্য দোয়া চাই। আমি জানি আপনারা আমার পিতাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, যেহেতু তিনি কোরআনের খাদেম। সুতরাং এই দাবিতে, আমি আপনাদের এই ভালোবাসার দাবিতে আমি কামনা করব আরো বেশি বেশি করে আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে দ্বীনের খেদমতে, কোরআনের খেদমতের জন্য হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।